নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকের ভিডিওটা সন্ধ্যার থেকে শুরু করলাম। জানো তো, আজকে বিকেলবেলা প্রচুর ঘুমিয়েছিলাম, তাই চোখ মুখগুলো একদম ফুলে ধূপ হয়ে গেছে। কি আর করব, এত ঘুম পাচ্ছে কয়েকদিন ধরে, যেহেতু ঘুম হচ্ছে না তাই না খালি সারাদিন ঘুম পায়। এইদিকে সন্ধ্যাবেলা চা খাওয়া দাওয়া করে নিয়ে ভাবছি যে এখন এগুলো সব মোছামুছি করে নিব, কারণ কয়েকদিন ধরে এই সব জিনিসগুলো মোছা হচ্ছে না। আর জানো তো, আমার কিন্তু যখনই মনে হয় যে এই কাজটা করব, তখন কিন্তু আমি ওই কাজটাই করি। তো এই যে রাত্রিবেলা হোক বা দিনের বেলা হোক, মোছামুছির কাজটা কিন্তু আমি যখন পাই তখনই করি। আমার কোনো রুটিন বাঁধা থাকে না, তাই কিন্তু আমি যখন পাই তখনই কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্নের কাজটা করে নিই। এইদিকে দেখো, এখন এই যে শোকেসটা কিন্তু আমি মুছে নিয়েছি অফ ক্যামেরায়। এখন এই যে আমি ছোট্ট আলমারিটা মুছে নিচ্ছি। আর জানো তো, এতটা ধুলো হয়েছে, আর তার মধ্যে এই আলমারিটা কালো। আর কি বলবো আর তোমাদেরকে, একদমই দেখা যাচ্ছিল না ক্যামেরার মধ্যে, হয়তো ভালো লাগছে কিন্তু প্রচুর নোংরা হয়েছে। কলিং দিয়ে দিয়ে ভালো করে মুছে নিলাম। আর এদিকে খাটের কোণাটার মধ্যে দেখছি কতগুলো ফেস পাউডার পড়ে আছে, হয়তো কেউ মেকআপ করতে গেছিলো, তখন হয়তো অনেকগুলো পড়ে গেছে। তো এখন সেগুলোকে মুছে মাছে নিলাম। এখন এই যে ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি, গডরেজটা মুছে নেব। আর এগুলো এতটাই ধুলো ধুলো হয়েছে, কি আর বলবো। কবে যে আবার সেই স্বাভাবিক ঘর দুয়ারগুলো হবে সেই চিন্তা করেই পাচ্ছি না, যে কবে আমি সব কিছু ঠিকঠাক করে নিব আবার আগের মতো। তো একটু সময় লাগবে, এর জন্য কিন্তু আমি এই দিনরাত পরিশ্রম করছি যে না, আমার এখন কাজ করতেই হবে। একটু করে রেস্ট নিয়ে নিয়ে কিন্তু আমি কাজগুলো করে নেব, না হলে না একদমই মনে শান্তি পাচ্ছি না। আর কি বলবো। তো এদিকে দেখো, মানে ড্রেসিং টেবিলটা মোছা হয়ে গেল, এখন আলমারিটা মুছে নিচ্ছি। আর ভিতরের জামা কাপড়ও কিন্তু অনেক কিছু গোছান গাছান করতে হবে। তো এখন কিন্তু এই এক এক করে কিন্তু কাজগুলো করতেই হবে। সকালে কিছু করব, আর ভাবছি যে সন্ধ্যার পর থেকে কিছু কাজ করে নিব, তাহলে কিন্তু কাজটা আগাবে। আর জানো তো, আজকে কিন্তু আমাদের পাশের বাড়িতে মনসা পূজা, আর সেখানে যাব প্রসাদ খেতে। তো আমি এই সব কাজ করে নিয়ে নাইটির উপরে একটা শাড়ি কিন্তু পেঁচিয়ে নিলাম। যেহেতু প্রসাদ খেতে যাব, আমি কিন্তু নাইটির উপরে একটা শাড়ি পেঁচিয়ে চলে গেলাম প্রসাদ খেতে। আর এই যে মা এখানে আছে, সবাই একটু দর্শন করে নাও মা মনসাকে। মা, তুমি সবার মঙ্গল করো। যাই হোক, মাকে নমস্কার করে চলে গেলাম প্রসাদ খাওয়ার টেবিলে। আর এই তো প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। এখানে এই টেবিলটার মধ্যে বসেছি আমি, আমার ছোট মেয়ে, আমার ভাগ্নি। তো আমরা কিন্তু সবাই মিলে এখানে প্রসাদ খেতে বসেছি। আর জানো তো, প্রসাদটা এত টেস্টি হয়েছে, কি আর বলবো। তো আমি প্রসাদটা খেয়ে নিই, ভিডিওটাও এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।